তুমি বাড়ি যাবে তো? যাবো। তোমার সেখানে মন্দির সমস্ত কিছু পূজা পাঠের ব্যবস্থা সব ওরা করে ফেলেছে, এই জন্য তারপরে তোমাকে নিতে আসছে। ঠিক আছে, তুমি এবার বাড়ি যেতে প্রস্তুত তো? তোমার বাড়ির লোক আসছে। তাহলেই যাবো। হ্যাঁ। 20 বছর পর বাংলাদেশের খুলনার গৃহবধূর সন্ধান মিলল গঙ্গাসাগরে। ইতিমধ্যে স্ত্রীকে ফিরে পেতে দক্ষিণ 24 পরগনার জেলা শাসকের দপ্তরে খুলনা থেকে চিঠি লিখেছেন অর্চনার স্বামী লঙ্কেশ্বর গোলদার। বাংলাদেশে ওখানে পড়াশোনা কোথায় করতে? বাংলাদেশে হ্যাঁ, কোন স্কুলে? বাংলাদেশে ছোটবেলায় তোমার প্রাথমিক বিদ্যালয় আর কলেজিয়েট মানে মাধ্যমিক বিদ্যালয় এক জায়গায়, বয়ারঙ্গা প্রাথমিক বিদ্যালয়, বয়ারঙ্গা কলেজিয়েট এই মাধ্যমিক বিদ্যালয়, আর তারপর মহাবিদ্যালয় যে সময় গেলাম বড়িয়াঘাটা বুঝলাম মহাবিদ্যালয়, হাসপাতাল ডিপার্টমেন্টে কাজ করতাম। হসপিটাল ডিপার্টমেন্টে। আচ্ছা। খুলনা ওই যে মির্জা হাসপাতালে। বাংলাদেশের এই পরিস্থিতির মধ্যে তাকে কিভাবে ফেরানো হবে, এমনকি এই পরিস্থিতিতে বাড়িতে ফেরানো কতটা সহজ হবে তা ভাবিয়ে তুলেছে সকলকে। অর্চনা মণ্ডল খুলনায় প্যারামেডিক্যাল কর্মী। অসুস্থ প্রতিবন্ধী মেয়েকে বাড়িতে রেখে নিজে চিকিৎসা করছিলেন তিনি। সুস্থ হওয়ার বদলে মৃত্যু হয় মেয়ের। পরিবারের গঞ্জনার মুখে পড়ে বাড়ি থেকে বের হয়ে পড়েন তিনি। এরপর কপিলমুনি আশ্রমের কাছে গত 3-4 বছর ধরে থাকছেন তিনি। কার কার সঙ্গে কথা হয়েছে? ওই তো আমার মেজদা আর মেজদা কি নাম? তোমার মেজদার কি নাম? কার্তিক চন্দ্র মল্লিক। কার্তিক চন্দ্র মল্লিক। আর তোমার স্বামীর সঙ্গে কথা হয়েছে? স্বামীর সঙ্গে তো শুধু ছবি দেখাইলেন। হ্যাঁ। আর তোমার ছেলের সঙ্গে কথা হয়নি? না, ওকে তো বলিলাম না। আর আচ্ছা। বর্দি ছিল ওই শ্যামাপুর হ্যাঁ, শ্যামলের সঙ্গে কথা হয়েছে। বড়টির ছেলের নাম কি? শ্যামল কি? শ্যামাপ্রসাদ বিশ্বাস। শ্যামাপ্রসাদ বিশ্বাস। ও কি করে? ওই স্কাউট ম্যান হল বাংলাদেশের আমার বাবার নামের স্কুল ওই মাস্টার। আচ্ছা। সাদিকাকে ইংরেজিতে কথা বলতে দেখে শুরু হয় তার পরিচয় জানার কাজ। বাড়ির প্রসঙ্গ উঠলে এড়িয়ে যেতেন মহিলা, কখনো ধর্মগ্রন্থ থেকে উক্তি উদ্ধৃত করে প্রসঙ্গ এড়িয়ে যেতেন। ইতিমধ্যেই অর্চনার স্বামী লঙ্কেশ্বর গোলদার জানিয়েছেন তাদের গ্রাম সোনাডাঙ্গা, উপজেলা ডুমুরিয়া। তিনি হাসপাতালে চাকরি করতেন। মেয়ে ছাড়াও তার এক ছেলে রয়েছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কেও তিনি সজাগ। ভিডিও কলে তার সঙ্গে ভাইয়ের কথা বলিয়ে দেওয়া হয়েছে। হ্যাম রেডিওর তৎপরতায় এই কাজ করা সম্ভব হয়েছে। আমরা চাই বাংলাদেশ সরকারের কাছে এরকম একজন মানুষকে যদি তার পরিবারের আপনজনদের কাছে ফিরিয়ে দেওয়া যায়, বাকি জীবনটা স্বচ্ছন্দে কাটাতে পারবেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্বন্ধে সজাগ অর্চনা। ইতিমধ্যে তার সঙ্গে পরিবারের ভিডিও কলে কথা বলিয়ে দেওয়া হয়েছে। হ্যাম রেডিও তৎপরতায় এই কাজ করা সম্ভব হয়েছে। হ্যাম রেডিও পশ্চিমবঙ্গের সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাস ও সাগরের প্রতিনিধি দিবস মণ্ডলের সহযোগিতায় এই কাজ দ্রুততা পেয়েছে। ইতিমধ্যেই অর্চনা বাড়ি ফেরার ইচ্ছে প্রকাশ করেছেন। তবে কিভাবে তাকে ফেরানো হবে তা নিয়েই এখন কথা চলছে। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।